এবার ডোনাল্ড ট্রাম্পের জীবন রক্ষা করলো বাংলাদেশ। অর্থাৎ যাকে 1 বছর ধরে খাইয়ে দাইয়ে মোটা তাজা করা হয়েছিল এই কুরবানি ঈদের ভিতরে কুরবানি করার জন্য এবং কুরবানি দেওয়ার জন্য সকল প্রস্তুতিও সম্পূর্ণ করা হয়েছিল, কিন্তু শেষ মুহূর্তে বাংলাদেশ সরকারের হস্তক্ষেপে ডোনাল্ড ট্রাম্পকে কুরবানি দেওয়া হয় নাই। অর্থাৎ কুরবানি দেওয়ার হাত থেকে তাকে বাঁচিয়ে দেওয়া হয়েছে। শুনতে কেমনটা হাস্যকর লাগতেছে না? আমি কিন্তু ঠিকই বলছি, মিথ্যা বলি নাই। শুধু ট্রাম্পের পুরো নামটা আপনাদের বলি নাই, এবার বলি পুরো নামটা। এই টার্ম হলো সেই টার্ম, সেটা হলো বাংলাদেশের ভাইরাল মহিষ ডোনাল্ড ট্রাম্প। যে ভাইরাল মহিষ ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যম, বাংলাদেশের মিডিয়া সহ দেশি এবং বিদেশি আন্তর্জাতিক মিডিয়াগুলোতে ব্যাপক আলোচনা এবং সমালোচনা তৈরি হয়েছিল। এটা হচ্ছে সেই ভাইরাল মহিষ ডোনাল্ড ট্রাম্প। আর এই মহিষটাকে লালন পালন করা হচ্ছিল নারায়ণগঞ্জের একটি খামারে, যার মাথার চুল এবং মুখের কিছুটা ফেস কাটিং দেখে খামারের মালিক শখ করে নাম রাখছিল ডোনাল্ড ট্রাম্প। আর এই ডোনাল্ড ট্রাম্প নাম রাখার কারণে আর ওই লোকটার সাথে একটু চেহারার মিল থাকার কারণে দেশি এবং বিদেশি গণমাধ্যমে ব্যাপক আলোচনা সমালোচনা তৈরি হয়েছিল ঈদের আগে এই ডোনাল্ড ট্রাম্প মহিষটাকে নিয়ে। বিশেষ করে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও এই বিষয়ে খবরটা জানতো এবং সে নিজেও এই ডোনাল্ড ট্রাম্পের ছবিটা দেখছে। এবং রাশিয়া, চীন, ইরান এই সমস্ত দেশের হর্তাকর্তারাও এই ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে মন্তব্য করছে। এখন বিষয়টা হলো, এই ডোনাল্ড ট্রাম্প মহিষটাকে যখন কুরবানি দেওয়া হবে, সারা পৃথিবীর গণমাধ্যম যখন এই ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে আলোচনা করতেছে, ঠিক শেষ মুহূর্তে বাংলাদেশ সরকার বলতেছে এই ডোনাল্ড ট্রাম্পকে কুরবানি দেওয়া যাবে না। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বিভিন্ন সংবাদ মাধ্যমে বলা হচ্ছে বিশৃঙ্খলা এড়াতে এবং বিভিন্ন নিরাপত্তাজনিত কারণে, এছাড়াও জনসমাগমের বিষয়টি বিবেচনা করে তাকে কুরবানি না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেখানে আরো বলা হচ্ছে মহিষটি যেহেতু আলবিনো জাতের বা বিরল জাতের, এরকম মহিষ হরহামেশা পাওয়া যায় না, তাই এই মহিষটিকে চিড়িয়াখানায় হস্তান্তর করা হোক। যেই কথা সেই কাজ। যখনই সরকারের তরফ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ঠিক তখনই এই মহিষটি যে ব্যক্তি কিনেছিল তাকে তার টাকা ফেরত দেওয়া হয়েছে এবং এই মহিষটিকে ঢাকা চিড়িয়াখানায় হস্তান্তর করা হয়েছে। খোঁজ নিয়ে জানা যাচ্ছে সেখানে প্রচুর পরিমাণে মানুষ এই ডোনাল্ড ট্রাম্প মহিষটিকে দেখার জন্য ভিড় করতেছে, টিকিট কেটেও এই মহিষটিকে দেখার জন্য ভিড় করতেছে। এখন বিষয়টা হচ্ছে সাধারণ জনগণ এটা নিয়ে কি ভাবতেছে। কেউ কেউ বলতেছে ডোনাল্ড ট্রাম্প যেহেতু একটা পাপী মানুষ, আর এই ডোনাল্ড ট্রাম্প মহিষটা যেহেতু একটা নিষ্পাপ পশু, তার সাথে এই ডোনাল্ড ট্রাম্পের নাম রাখাটাই ঠিক হয় নাই। আবার কেউ কেউ বলতেছে বিদেশি কোনো শক্তির হস্তক্ষেপেই সরকার হয়তোবা এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। সরকার বলছে বিশৃঙ্খলা এড়াতে এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে। এখন এই বিশৃঙ্খলাটা কে সৃষ্টি করবে? বিশেষজ্ঞরা বলছে সরকার যে বিশৃঙ্খলার কথা বলছে, এই বিশৃঙ্খলা বাংলাদেশের তরফ থেকে নয়, বিভিন্ন গণমাধ্যমের বিশৃঙ্খলা। অর্থাৎ বিভিন্ন গণমাধ্যমে শিরোনাম হবে বাংলাদেশের ডোনাল্ড ট্রাম্পকে জবাই করা হয়েছে, কেউ কেউ আবার শিরোনাম করবে বাংলাদেশের ডোনাল্ড ট্রাম্পকে কুরবানি করা হয়েছে, কেউ কেউ আবার বলবে ডোনাল্ড ট্রাম্পের রক্ষা হলো না বাংলাদেশে। বিশেষ করে ইরান সহ বেশ কয়েকটি দেশের গণমাধ্যম এই ধরনের শিরোনাম করতে পারে ডোনাল্ড ট্রাম্পকে জবাই করা হয়েছে বাংলাদেশে। আর যদি এরকম শিরোনাম হয় বিভিন্ন দেশের আন্তর্জাতিক গণমাধ্যমে, তাহলে ডোনাল্ড ট্রাম্পের কাছে এই খবরটা যাবে। আর ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে যারা রাষ্ট্রদূত, দূতাবাসের কর্মী, তারা বাংলাদেশকে ছোটখাটো যে কোনো ধরনের একটা চাপ সৃষ্টি করতে পারে, কারণ নামটা ডোনাল্ড ট্রাম্পের সাথে জড়িত। আর এ ধরনের পরিস্থিতি যাতে তৈরি না হয়, সরকার যাতে এ ধরনের কোনো চাপে না পড়ে, সেজন্যই সরকার বলছে বিশৃঙ্খলা এড়াতেই এই মহিষটাকে কুরবানি দেওয়া হবে না। এখন মূল কথা হলো পাবলিক হিসাবে আমরা কি ভাবতেছি। আমি কিন্তু ভাবতেছি সরকার ভয় পেয়ে গেছে, হয়তো ভাই আমেরিকার তরফ থেকে কেউ চাপ দিয়েছে, কারণ এখানে ডোনাল্ড ট্রাম্পের নামটা সরাসরি জড়িত। যেহেতু আমেরিকার প্রেসিডেন্টের নাম ডোনাল্ড ট্রাম্প আর বাংলাদেশে একটা মহিষের নাম ডোনাল্ড ট্রাম্প, তো যখনই মহিষ হিসাবে ডোনাল্ড ট্রাম্পকে জবাই করবে, বাংলাদেশ সরকারের উপরে একটা চাপ আসবে। আর এই চাপের কারণেই সরকার ভয় পায়া এই মহিষটাকে কুরবানি দিতে দেয় নাই। এটাই কিন্তু আসল কথা আমরা ভাবতেছি। এখন আমরা পাবলিক যাই ভাবি না কেন, সরকার যেটা বলছে বিষয় আসলে সেটাই। এখন আপনাদের মতামত কি? সরকার এই সিদ্ধান্ত নিয়ে সঠিক কাজটা করেছে নাকি ভুল করেছে? কমেন্টে জানাতে পারেন। ভালো থাকেন সবাই। আসসালামু আলাইকুম।